তুমি কি কখনো ভেবেছো তুমি আসলে অনেক বড় কিছু করতে পারো, কিন্তু ঠিক তখনই চারপাশের মানুষ, ছোট ছোট ভয় আর হাজারটা বাহানা তোমার মনের ভেতর ফিসফিস করে বলে এটা তোর দ্বারা হবে না, তোর মতো মানুষ কত আছে। এভাবেই ধীরে ধীরে আমরা নিজের অজান্তেই নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলছি। আজকের গল্পটা একদম আমাদের মতনই এক ছেলেকে নিয়ে। নাম তার রাজা। রাজা কাজ করে একটা ছোট কোম্পানিতে। রোজ অফিস, রোজ বাসা, একই রুটিন। কিন্তু ভেতরে ভেতরে তার মনে হতো আমিও তো চাই বড় কিছু করতে, নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলতে। কিন্তু তারপরেই আবার মনে হতো আমার মতো সাধারণ একটা ছেলে এসব পারবে? একদিন হঠাৎ এক সিনিয়র কলিগ রাজাকে একটা বই পড়তে দেয়। বইটার নাম ছিল দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ, ডেভিড জেসওয়ার্জের লেখা। রাজা পড়তে শুরু করে, আর প্রথম কয়েক পৃষ্ঠা পড়েই সে বুঝে যায় বদল শুরু হয়েছে। এই বইটা শুধু একটা বই নয়, এটা এক ধরনের জাদু যা রাজাকে শেখালো বড় চিন্তা করলে বড় কিছু ঘটে। আর আজ আমি তোমাকে সেই জাদুর প্রতিটি অধ্যায় জানাবো, একেবারে গল্পের মতো করে। তুমি যদি নিজের ভেতরেও রাজার মতো এক পরিবর্তন আনতে চাও, তাহলে এই ভিডিওটা তোমারই জন্য। তো চলো শুরু করা যাক। অধ্যায় 1, বিশ্বাস করুন আপনি সফল হতে পারবেন। রাজা প্রতিদিন অফিসে যায়, কাজ করে, আবার বাসায় ফিরে আসে। মনে মনে ভাবে আমি কি সত্যি বড় কিছু করতে পারবো? এই সময় সে বইতে পড়ে, যদি তুমি বিশ্বাস করো তুমি পারবে, তাহলে তুমি সত্যিই পারবে। তোমার মন যদি একবার বিশ্বাস করে নেয় যে তুমি পারবে, তাহলে তুমি সত্যি সত্যিই পারবে। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে রাজা বলতে শুরু করলো আমি পারবো। প্রথমে সেটা একটু কৃত্রিম লাগলেও ধীরে ধীরে তার ভেতরে সাহস আসতে শুরু করে। উদাহরণ হিসেবে ডেভিড এক নারীর কথা বলেছেন, যিনি মোবাইল হোম বিক্রি করে $1 মিলিয়ন ব্যবসা দাঁড় করিয়েছেন শুধুমাত্র তার আত্মবিশ্বাসের জোরে। রাজাও ঠিক সেভাবে নিজের ক্ষুদ্র কাজটাকে গুরুত্ব দিতে শুরু করলো। অধ্যায় 2, বাহানা দূর করো। রাজা নিজেকে বলতো আমার মতো অভিজ্ঞতা কম, আমার বয়স হয়ে গেছে, আমার পরিবার গরিব, আমার বুদ্ধিও কম। কিন্তু সোয়ার্জ বলেছেন এই সব বাহানা ছেড়ে দাও। স্বাস্থ্যের জন্য যতটা সম্ভব সক্রিয় থাকো। বয়স এটা কেবল একটা সংখ্যা, শেখা কখনো থেমে থাকে না। অভিজ্ঞতা শিখে নিতে হয়, জন্ম থেকেই কেউ শিখে আসে না। রাজা ধীরে ধীরে বুঝতে পারল বাহানার জালে জড়িয়ে থাকলে স্বপ্ন কখনো বাস্তব হবে না। তাই সে সাহস করে প্রথম পদক্ষেপটা নিল। নিজের ছোট চাকরির পাশাপাশি একটা ছোট ব্লগ শুরু করল। অধ্যায় 3, ভয় দূর করো এবং আত্মবিশ্বাস গড়ো। একদিন বস রাজাকে বললেন তুমি আমাদের ক্লায়েন্ট মিটিংয়ে প্রেজেন্টেশন করবে। রাজা ভয় পেয়ে গেল, কিন্তু তখন বইয়ের এই লাইনটা মনে পড়ল, ভয়কে জয় করার একমাত্র উপায় হলো অ্যাকশনে যাওয়া। সে প্রেজেন্টেশন দেওয়ার জন্য তৈরি হতে শুরু করলো। প্রথমে আয়নায় নিজে নিজে প্র্যাকটিস করলো, পরে বন্ধুর সামনে। প্রেজেন্টেশনের দিন সে একটু নার্ভাস হলেও নিজের কথা বলল গুছিয়ে, এবং সবাই অবাক হয়ে গেল তার আত্মবিশ্বাস দেখে। সোয়ার্জ বলেন সামনের সারিতে বসো, চোখে চোখ রাখো, হাসো, স্পষ্ট কথা বলো। এই ছোট ছোট জিনিস আত্মবিশ্বাস গড়তে সাহায্য করে। অধ্যায় 4, বড় চিন্তা করো। রাজা মনে করত আমি তো শুধু একটা জুনিয়র কর্মচারী, আমি কিছুই পরিবর্তন করতে পারবো না। কিন্তু বইয়ে বলা আছে তুমি যেমনভাবে নিজের কথা ভাবো ঠিক তেমনই হয়ে ওঠো। তাই রাজা ভাবা শুরু করলো আমার এই কাজটা ছোট হলেও আমি কিছু ইনোভেটিভ করতে পারি। সে একদিন বসকে একটি নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি সাজিয়ে দেখালো। সবাই চমকে গেল। কোম্পানিতে সেই আইডিয়াটা কাজে লাগালো আর রাজাকে প্রমোশন দিল। অধ্যায় 5, ক্রিয়েটিভভাবে চিন্তা করো। যখনই সমস্যায় পড়ো অনেকেই ভাবে এটা সম্ভব না, কিন্তু সোয়ার্জ বলেন অসম্ভব শব্দটা মাথা থেকে ঝেড়ে ফেলো। রাজা যখন নতুন আইডিয়া আনলো তখন অনেকেই বলেছিল ওটা আমাদের পলিসির বাইরে, কিন্তু রাজা বলল তবে আমাদের পলিসি পরিবর্তন করলেই তো হয়। সে কিছু ভিন্নধর্মী বিজ্ঞাপন তৈরি করলো, যেটা কোম্পানির সেল বাড়িয়ে দিল। অধ্যায় 6, তুমি যা ভাবো তাই হয়ে ওঠো। রাজা নিজেকে আগে ছোট মনে করত, কিন্তু এখন সে নিজেকে বলে আমি গুরুত্বপূর্ণ, আমার চিন্তা গুরুত্বপূর্ণ। সে অফিসে পরিপাটি হয়ে যেতে লাগলো, গুছিয়ে কথা বলতো আর নিজের চিন্তা স্পষ্টভাবে প্রকাশ করত। ফলে সহকর্মীরা তার কথা শুনতে লাগলো, বসও তার প্রতি গুরুত্ব দিতে লাগলেন। অধ্যায় 7, পরিবেশ পরিচালনা করো। রাজার কয়েকজন বন্ধু ছিল যারা সবসময় নেতিবাচক কথা বলতো, তুই পারবি না, দেশে কিছু হয় না ইত্যাদি। কিন্তু বইয়ে বলা হয়েছে তোমার চিন্তা ভাবনার পরিবেশই তোমার ভবিষ্যৎ ঠিক করে। তাই রাজা এইসব বিষণ্ণ মানুষদের এড়িয়ে কিছু পজিটিভ উচ্চাকাঙ্ক্ষী মানুষের সঙ্গে মিশতে শুরু করলো।
সে সফল উদ্যোক্তা, পড়ুয়া আর আত্মবিশ্বাসী লোকেদের সংস্পর্শে গেল। এতে তার চিন্তার জগৎটাই বদলে গেল। অধ্যায় 8, মনোভাবকে সহযোগী করা। রাজা আগে ভাবত সবার আগে নিজের উন্নতি, কিন্তু এখন সে শিখেছে যারা অন্যকে আগে সাহায্য করে তাদের উন্নতি স্বাভাবিকভাবে হয়। সে নিজের জুনিয়রদের শেখাতে শুরু করলো, সহকর্মীদের সাহায্য করত, ফলে সে টিমের মধ্যে প্রিয় হয়ে উঠল আর তার প্রভাব বাড়ল। অধ্যায় 9, লোকেদের প্রতি সঠিকভাবে চিন্তা করো। রাজা একসময় অন্যদের সফলতা দেখে হিংসা করত, কিন্তু সুয়ার্জ বলেন অন্যের ভালো দেখলেই তাকে প্রশংসা করো, তার নাম মনে রাখো, আন্তরিকভাবে যোগাযোগ রাখো। রাজা এখন সবার নাম মনে রাখে, জন্মদিনে উইশ করে, সময় পেলে ছোট মেসেজ পাঠায়। এতে করে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়েছে, যেগুলো ভবিষ্যতে তার কাজে আসে। অধ্যায় 10, অ্যাকশনের অভ্যাস করো। রাজা আগে অনেক কিছু ভেবে ভেবে ছেড়ে দিত, এখন সে শিখেছে ভাবা কম করো, কাজ করা শুরু করো। কোনো সমস্যা দেখলেই সে সঙ্গে সঙ্গে একটি সম্ভাব্য সমাধান নিয়ে বসের কাছে যায়। এই অ্যাকশন ওরিয়েন্টেড মানসিকতা তার কেরিয়ারে বিশাল পরিবর্তন এনেছে। অধ্যায় 11, ব্যর্থতাকে জয়ে রূপান্তর করো। রাজা একবার একটি প্রজেক্টে বড় ভুল করেছিল। আগে হলে সে নিজেকে দোষারোপ করে ভেঙে পড়ত, কিন্তু এখন সে জানে ব্যর্থতা মানেই শিক্ষা। সে নিজের ভুল বিশ্লেষণ করলো, কিভাবে সেটা হলো, কি করলে এমন না হতো তা বুঝে আবার চেষ্টা করলো, এবার সফলও হলো। অধ্যায় 12, লক্ষ্য সেট করো। আমি কোথায় যাচ্ছি, এই প্রশ্নটা রাজা একদিন নিজেকে করল। উত্তর ছিল না। তখন সে বুঝল জীবনের লক্ষ্য ছাড়া চলা মানে দিশাহীন নৌকো। সে লিখে ফেলল নিজের 10 বছরের লক্ষ্য। 2 বছরের মধ্যে টিমের লিডার হতে চায়, 5 বছরের মধ্যে নিজের একটা স্টার্টআপ শুরু করতে চায়, 10 বছরে হাজারো তরুণকে অনুপ্রাণিত করতে চায়। এই লক্ষ্যগুলোই তার প্রতিদিনের কাজকে অর্থপূর্ণ করল। অধ্যায় 13, নেতার মতো চিন্তা করো। রাজা এখন একজন নেতা। সে শুধু নিজের নয়, পুরো টিমের উন্নতির কথা ভাবে। সুয়ার্জ বলেন নেতা সেই যে অন্যদের দৃষ্টিভঙ্গি বোঝে, সমস্যা সমাধানে সহায়তা করে এবং ভবিষ্যতের জন্য প্রেরণা যোগায়। রাজা এখন তার টিমকে সঙ্গে নিয়ে নতুন আইডিয়া নিয়ে কাজ করে এবং সবাই তাকে অনুসরণ করে। আজ রাজা শুধু অফিসের একজন কর্মচারী নয়, একজন উদাহরণ। আর এই পুরো পরিবর্তন শুরু হয়েছিল একটি বই পড়ে, দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। তোমার মধ্যেও সেই জাদু আছে, শুধু দরকার বড়ভাবে চিন্তা করার সাহস। তাই আজ থেকেই শুরু করো, বিশ্বাস করো তুমি পারবে, কারণ বড় চিন্তাই বড় সফলতার প্রথম ধাপ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও। কমেন্টে জানাও কোন অধ্যায়টি তোমার জীবনের সবচেয়ে প্রাসঙ্গিক মনে হলো। আর নেক্সট পেজ ইনসাইটসের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার স্বপ্ন পূরণের পথে শুভকামনা রইল। ধন্যবাদ।